ওয়েলকাম সবাইকে নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ শুরু করতে যাচ্ছি আজকে আমরা। সেই সিরিজটা হচ্ছে কি জার্মান ভাষার আইনসের ইম্পর্টেন্ট যে ভার্বস। আপনারা যারা কিনা অলরেডি জার্মান ভাষা শেখা শুরু করছেন বা যারা কিনা শেখার কথা ভাবতেছেন বা অলরেডি যারা কিনা কোর্সের মাঝামাঝি অবস্থায় আছেন বা আইএলটিএস শেষ পর্যায়ে আছেন, তাদের জন্য এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট। যে আইনসের যে ইম্পর্টেন্ট যে ভার্বগুলো, যে ভার্বগুলো কিনা আমাদেরকে অবশ্যই শিখতে হবে। আমাদের কথা বলার মধ্যে, লেখার মধ্যে, পড়তে গেলে প্রত্যেকটা জায়গায় আমাদের ইম্পর্টেন্ট যে আইনসের যে ভার্বগুলো, ওইগুলা। এই সিরিজটা আমরা জার্মানের যে আলফাবেট আছে আ থেকে সেট পর্যন্ত, প্রতিটা আলফাবেটের অনুযায়ী যে আতে বে সে এভাবে যে আলফাবেটগুলোর যে ভার্বগুলো আছে ওই ক্রমানুসারে আমরা এই সিরিজটা সাজাইছি। এবং কি আজকের এই সিরিজে বা আজকের এই পর্বে আমরা কথা বলব প্রথম যে আলফাবেট আ। এই আ আলফাবেটের যে আপনার যে ইম্পর্টেন্ট যে ভার্বগুলো আছে, যে ভার্বগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। প্রথম যে ভার্বটা আসে সেই ভার্বটা হচ্ছে কি আরবাইটেন। আরবাইটেন অর্থ কি? আরবাইটেন অর্থ হচ্ছে কি কাজ করা, টু ওয়ার্ক। ওকে, টু ওয়ার্ক কি কাজ করা। তো আপনি যখন আইনসে আসেন আপনি একটা ভার্ব শিখলেন আরবাইটেন। আরবাইটেন 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 মানে কি কাজ করা, টু ওয়ার্ক। এখন আপনাকে আপনার যেটা আমি সবসময় বলি যারা কিনা আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে, যে আপনারা যখন কোনো নতুনটা শিখবেন, আপনি একটা ভোকাবুলারি শিখতেছেন বা একটা ভার্ব শিখতেছেন, চেষ্টা করবেন যে কি ওই ভার্বটা দিয়ে, ওই ভোকাবুলারিটা দিয়ে একটা সেন্টেন্স মেক করা। তাহলে কি হবে, এই যে আপনি একটা কিছু শিখলেন ওইটা আপনি কিভাবে সেন্টেন্সের মধ্যে আনতেছেন, কথা বলার মধ্যে আনতেছেন, ওইটা চেষ্টা করেন। এবং আমরাও দেখবো যে কি এই আরবাইটেন ভার্ব দিয়ে কিভাবে আমরা একটা উদাহরণ তৈরি করতে পারি, কিভাবে একটা সেন্টেন্স মেক করতে পারি, কিভাবে এই কথাটা আমরা বলতে পারি। যেমনটা আমরা বলতে পারি কাজ করা, আমরা বাংলাতে এখন স্বাবলম্বীভাবে বলতে পারি আমি কাজ করি, তুমি কাজ করো, আমরা কাজ করি, আমি একটা ফিল্মাতে কাজ করি, তুমি একটা ফিল্মাতে কাজ করো। কত সুন্দর করে আমরা বলতে, তাই না? এখন আমরা কাজ হলো কি এই কথাগুলোকে আমরা ডয়েচে কিভাবে আনতে পারি। যেমনটা কি আরবাইটেন টু ওয়ার্ক। এখন আমি সেন্টেন্সগুলো আমরা ডয়েচে দেখার চেষ্টা করছি কি আমি কাজ করি। আমি এটা ডয়েচ কি ইস অর্থ হলো যে আমি, কাজ করা অর্থ হলো কি আরবাইটেন। এখন আমরা সবাই জানি জার্মান ভাষার সেকেন্ড পজিশন হচ্ছে কি ভার্বের স্থান। অলওয়েজ জার্মান ভাষার সেকেন্ড পজিশনে কি আসবে, ভার্ব আসবে। আমরা ভার্বটা আনি আরবাইটেন। এখন জার্মান ভাষার কি হয় যে সাবজেক্টের সাথে যে ভার্বটা থাকে ওইটার কি হয়, ওইটার কনজুগেট হয়। So, আমরা এখন কনজুগেট করছি কি ইসের সাথে কি হয় আরবাইটেন বা ভার্ব কনজুগেটটা ইস আরবাইটেন। ওকে, ইস আরবাইটেন আমি কাজ করি। এখন আমরা একটা জায়গার নাম দেবো, কোথায় কাজ করি আমি, অবশ্যই কোনো একটা ফিল্মাতে, কোনো একটা কোম্পানিতে। তাহলে কি হবে ইন আইনা ফির্মা, যে আমি কাজ করি ইন আইনা ফির্মা। এখন এই একটা আপনি সেন্টেন্সটা অলরেডি একটা, যে কথাটা আপনি একটু আগে ডয়েচে বলতে পারতেন না, বাংলা সুন্দর করে বলতে পারতেন আমি একটা কোম্পানিতে কাজ করি, এখন আপনি কথাটা কি সুন্দর করে ডয়েচে বলতে পারতেছেন ইস আরবাইটে, আমি কাজ করি, কোথায় কাজ করি ইন আইনা ফির্মা, একটা কোম্পানিতে কাজ করি। এখন আপনারা আরো অনেক উদাহরণ দিতে পারেন, যেমনটা কি ইসের জায়গায় এখন তুমি নিয়ে আসতে পারো, যে কি আপনি কাউকে বলতেছেন তুমি একটা ফির্মাতে কাজ করো, কারণ নাম নিয়ে আসতে পারতেছেন। যেমন কি সাকিব একটা ফির্মাতে কাজ করে, সাকিব আরবাইটেড ইন আইনা ফির্মা। আমরা একটা ফির্মাতে কাজ করি, যে আমরা একটা কোম্পানিতে কাজ করি। তো আমরা আরো কয়েকটা উদাহরণ দিই যে কি কনজিউগেটটা দিয়ে কিভাবে চেঞ্জ হয়, যে আমরা ইসের জায়গায় কেউ একজন নাম নিয়ে আসি, যে কি সাকিব। সাকিব সাবজেক্টে সাকিব বসলো ইসের পরিবর্তে, সেকেন্ড পজিশন যেটা যেমনভাবে আমি বললাম অলওয়েজ সেকেন্ড পজিশনে ভার্ব বসবে। এখন কি মনে হয় যে এখানে আমরা একটু আগে যে কি ইস আর ওয়াইটে লিখলাম, এখানে কি সেম আমরা সাকিব আর রাইট ইন আইনা ফিল্ম এভাবে লিখবো, ভার্বের কোনো চেঞ্জ আসবে? অবশ্যই, কেননা জার্মান ভাষার প্রতিটা সাবজেক্টের সাথে যে ভার্বের যে কনজুগেশনটা পরিবর্তন হয়। এখানে কি হবে আরবাইটেন থেকে এখানে সাকিব থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাবে, সাকিব আরবাইটেড কোথায় ইন আইনা ফিল্ম, সাকিব কোথায় কাজ করে ইন আইনা ফিল্মাতে। এখন আপনি আরো একটা সেন্টেন্স বলতে পারতেছেন কি আমরা একটা ফিল্মাতে কাজ করি, যে আপনি বলতেছেন যে আমরা একসাথে ফিল্মাতে একটা কাজ করি।
সো এখানে ইস সাকিবের পরিবর্তে এখন আমরা সাবজেক্ট কি আসবো? আমরা। আমরা কি ডয়েচে কি বলে? ভিয়া। ভিয়া আরবাইটেন। লক্ষ্য করতে পারছেন যে এখানে যে আরবাইটেনটা আছে কনজুগেটে কোনো চেঞ্জ হয় নাই, ইনফিনিটিভ ভার্ব যে মেইন ভার্ব যেটা আছে এটা এখানে বসে যেতেছে। সো হ্যাঁ, বিয়ারের সাথে ভার্বের কোনো কনজুগেট হয় না, ভার্ব যেটাই থাকে কেন, ইনফিনিটিভ ভার্ব যেটা থাকে ওইটাই সেকেন্ড পজিশনে ভার্বের পজিশনে বসে যাবে। তো ভিয়া আরবাইটেন কোথায় কাজ করি? ইন আইনা ফিরমাতে। ভিয়া আরবাইটেন ইন আইনা ফিরমা। সো এটা হচ্ছে কি আরবাইটেনের কিছু উদাহরণ। পরবর্তী আমরা একটা ভার্ব দেখবো যে ভার্বটা খুব ইম্পর্টেন্ট, যার মানে আইনসের আলফাবেট অনুযায়ী, সেটা হচ্ছে কি আনফাঙ্গেন। আনফাঙ্গেন অর্থ কি? আনফাঙ্গেন অর্থ হচ্ছে কি কোনো কিছু শুরু হওয়া, টু স্টার্ট অথবা টু বিগিন, ঠিক আছে? টু স্টার্ট, যে কোনো কিছু শুরু হওয়া। যেমনটা আপনি এখন এই ভার্বটা শিখলেন, আনফাঙ্গেন আনফাঙ্গেন, টু স্টার্ট, ওকে শিখলেন। এখন এটাতে চেষ্টা করতে হবে কিভাবে একটা সেন্টেন্স মেক করা যায়, কিভাবে আপনি এটা কথা বলার মধ্যে নিয়ে আসতে পারেন। যে শুরু করা আনফাঙ্গেন, এটা আমি কথা বলার মধ্যে কিভাবে নিয়ে আসতে পারি, এটাতে আসলে কি মিনিং করতেছে কোন জায়গায়। এমনকি এখানে আমাদের যেটা লক্ষণীয় বিষয় যে আনফাঙ্গেন যে ভার্বটা, এই যে আপনি আন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি একটা প্রিফিক্স। এই আনফাঙ্গেন ভার্বটা হলো যে কি জার্মান ভাষার একটা ট্রান্সভারের ভার্ব, যেটা কিন্তু সেপারেবল ভার্ব। যখন কিনা ইনফিনিটিভ ভার্বের সাথে যখন কিনা কোনো প্রিফিক্স যুক্ত হয়, তখন ওই ভার্বের অর্থটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, এবং কি যে প্রিফিক্সটা থাকে ওই ভার্বে ওইটা একদম সেন্টেন্সের লাস্টে চলে যায়। সো আমরা যখন সেন্টেন্স মেক করবো তখন দেখবো যে এই ভার্বটা কিভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার হচ্ছে। সো আমরা উদাহরণ দিই। টু স্টার্ট আনফাঙ্গেন, শুরু হওয়া। কি বলতে পারেন যে কি বলতে পারেন ডয়েস কোর্সটা আজকে শুরু হচ্ছে, কোর্সটা আজকে শুরু হচ্ছে। তা আমরা উদাহরণ দিতে পারি কি Deutsch Kurs. Der Deutschkurs der Deutschkurs der Deutschkurs হলো যে কি জার্মান ভাষার কোর্স শুরু হচ্ছে, ঠিক আছে? যে ফ্যান্ট সেকেন্ড পজিশন কি আসবে? ভার্বের কনজুগেট হয়ে সেকেন্ড পজিশন আসবে। der Deutschkurs ফ্যান্ট, ডয়েচকোর্সটা শুরু হচ্ছে, কখন শুরু হচ্ছে? আমরা একটু বলছি যে আজকে শুরু হচ্ছে, আজকে শুরু হওয়া বা আজকে ডয়েচকে heute। der Deutschkurs fängt heute, সেকেন্ড পজিশনে ভার্ব কনজাংশন আসলো, হয়টা আজকে আসলো, বাকি থাকে কি এই যে আনটা, এটা একদম বাক্যের শেষ লাস্টে চলে যাবে, একদম প্রিভিয়াস যে আছে টেন ভার্ব ভার্বের একদম সেন্টেন্সের লাস্টে চলে যাবে। সেটা হলো কি der Deutsch Kurs fängt heute an, যেমন কোর্সটা আজকে শুরু হচ্ছে। ওকে, সো আমরা আরেকটা ভার্ব দেখি, যে ভার্বটা কিনা খুব ইম্পর্টেন্ট আইনসের আলফাবেট অনুযায়ী, সেটা হলো যে কি আনভোর্টেন। আনভোর্টেনের অর্থ কি? আনভোর্টেনের অর্থ হলো যে কি টু অ্যান্সার, দেওয়া, কোনো প্রশ্নের উত্তর দেওয়া। ওকে, টু অ্যান্সার। আনভোর্টেন অর্থ অ্যান্সার, টু অ্যান্সার। কি হইতে পারে? যে এখন আপনি শিখলেন আনভোর্টেন আনভোর্টেন আনভোর্টেন, টু অ্যান্সার টু অ্যান্সার। এখন আপনাকে তার পাশাপাশি এটাও চেষ্টা করতে হবে যে কীভাবে একটা সেন্টেন্স মেক করতে পারেন, কীভাবে এই আনভোর্টেন ভার্বটা একটা আপনি কথা বলতে পারেন এই ভার্বটা দিয়ে। যে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, কিভাবে বলতে পারেন সে প্রশ্নের উত্তর দিচ্ছে, তুমি প্রশ্নের উত্তর দিচ্ছ, আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি, কোনো কিছুর উত্তর দিচ্ছি, ঠিক আছে? টু অ্যান্সার। আচ্ছা কি বলতে পারি যে কি আমি কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি, যে কি ইস ডালটাতে লিখি যাতে আপনাদের বুঝতেই যায়। ওকে, সো ইস, ইসের তো কি আমি, সেকেন্ড পজিশনে কি আসবে? ভার্ব আসবে, এবং কি আসবে? কনজিকিউটিভ ভার্ব আসবে। ওকে, আনভোর্টেন দিয়ে কি হয়ে যাবে? ইসের সাথে ইস আনভোর্টেন, ইস আনভোর্টেন। আমি উত্তর দিই, কিসের উত্তর দিই? প্রশ্নের উত্তর দিই, কোশ্চেনের। auf die
Fragen. Auf die Frage যে কি I answer the question যে কি আমি প্রশ্নের উত্তর দেই ich antworte auf die Frage ওকে সো আমরা যদি প্রথম থেকে আবার দেখি যে এই অ্যালফাবেট অনুযায়ী যে আ এর যে অ্যালফাবেট অনুযায়ী আমরা এখানে আজকে অ্যালফাবেট অনুযায়ী আ থেকে শুরু করলাম প্রথমটা হচ্ছে কি arbeiten টু ওয়ার্ক কাজ করা সো এটা দিয়ে আমরা এখন সেন্টেন্স লেখার চেষ্টা করছিলাম সে কি ich arbeite কনজুগেট দেখেন কনজুগেটেড ভার্ব এখানে সাবজেক্ট ich আমি কাজ করি কোথায় ইন আইনা ফির্মা একটা কোম্পানিতে কাজ করি সাকিব arbeitet in einer Firma সাকিব ফির্মাতে কাজ করে আপনি কাউকে নাম দিয়ে বলেন যে আপনি কি না দিয়ে বলতেছেন কাউকে বলতেছেন রিমন arbeitet in einer Firma রিমন একটা ফির্মাতে কাজ করে wir arbeiten in einer Firma যে কি আমরা ফির্মাতে কাজ করি তো বলতে পারেন আমরা একসাথে কাজ করি একসাথে ডয়েচ কি zusammen ওকে wir arbeiten zusammen in einer Firma ওকে পরবর্তী যে ভার্বটা anfangen to start শুরু হওয়া der Deutsch Kurs fängt conjugate verb heute an heute হতো যে আজকে আনটা হলো যে প্রিফিক্স এই ভার্বের টেনবারের ভার্বটা এটা একদম সেন্টেন্সের লাস্টে চলে গেছে তাহলে der Deutsch Kurs fängt heute an ডয়েচ কোর্সটা আজকে শুরু হচ্ছে পরবর্তী যে ভার্বটা ছিল সেটা হচ্ছে কি antworten to answer উত্তর দেওয়া কি উত্তর দেওয়া ich antworte auf die Frage আমি প্রশ্নের উত্তর দিচ্ছি তো এ ছিল যে কি আমাদের যে জার্মান আইনস ইম্পর্টেন্ট ভার্ব পর্বে বা সিরিজের পর্ব আইনসের একের অ্যালফাবেট অনুযায়ী আয়ের যে ইম্পর্টেন্ট যে ভার্বগুলো যেগুলো কিনা আমাদেরকে অবশ্যই জানতে হবে আমাদের যদি জার্মান ভাষায় আমরা কথা বলতে যাই এই ভার্বগুলো আশা করি যে আপনারা এই ভিডিওটা বা আপনাদের যে ভার্বগুলো যারা কিনা আপনাদের আইনসে আছেন এই ভিডিওটা আপনাদের কাজে দিয়েছে এবং কি আমাদের কথা হবে পরবর্তীতে আলফাবেট বে নিয়ে যে বেতে কোন ইম্পর্টেন্ট ভার্বগুলো আছে ওগুলো আমরা কথা বলবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন কথা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ চাও